আজকের নাটক ঘরণী, রচনা ও প্রযোজনা আশিস কুমার লোহ। নাট্যানুষ্ঠান ঘরণী। তালুকদার সাহেব বাইতেছেন নি? তালুকদার সাহেব, কাডা? আমি মাই জাটির রহিম মোল্লা। আরে বিআই সাহেব রে, আসেন আসেন আসেন, ঘরে আসেন। আসো শানু, আমার লগে ঘরের ভিতরে আইসো। কি ব্যাপার, অবেলায় লেপের নিচে? শরীরটা অসুস্থ, জানেনই তো, সেই খানদানি বুকের ব্যথা। এই রোগেই আপনার পিতা গত হয়েছিলেন। আমারও দিন ফুরাই আসতেছে। অলক্ষণা কথা কই না তালুকদার সাহেব, আপনার ছেলে মেয়েরা এখন নাবালক। বিবি গত হইল, দুসরা শাদি করলেন না। দনে মানে আপনি হইলেন গিয়া এই তল্লাটের বেবাকে থেকে বড়। 10 গায়ের 5 জনে তাই কয়, কিন্তু কথাটা আসলে সত্যি না। এইটা হইল আপনার বিনয়। এই দেখেন, এই দেখেন, আমি ভুলে গেছি, আপনি এখন খাড়াই রয়েছেন। খাদেম, খাদেম, ও খাদেম আলী, আরে বেআই সাহেব আইছে, বনের জায়গা দে, পান চামুক দে। ঠিক আছে ঠিক আছে, তকলিফ উঠেন না। শানু, ওনারে কদম বুঝি কর। থাক 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 থাক, হাত দারাজ হোক, হাত দারাজ হোক। বড় মিষ্টি চেহারা তো। বাবাজির পরিচয়টা? মাইজাটির নইমুদ্দিন মির্জা, আপনার কুটুম্ব। নইমুদ্দিন আমার দূর সম্পর্কের ভাই। নইমুদ্দিনের সাওয়াল শাহনেওয়াজ, আমরা শানুকে ডাকি। শানু বাবাজির মা তো নিকাহ করছে দরম পাশার পাটুয়ারির লগে। শানু আমার বাড়িতে থাকতো, আপনি তো জানেন, জমি জিরাত নাই, পরের গদিতে সরকারি করি। শানুরে লেখাপড়া শিখানোর ইচ্ছা ছিল, উপায় নাই আমার। বড় আশা কইরা শানু বাবাজিরে মানে আপনার ভাই পুত্রে লই আইছি। আপনার বাড়িতে থাকবো, খাইবো, আর মাইজাটির স্কুলে পড়বো। জাগির থাকবা বাবা? ওই শোনো, কথার উত্তর দে। কোন ক্লাসে পড়ো? 9ম শ্রেণীতে। ছাত্র খুব ভালো, ফার্স্ট হয়। শুকুর আলহামদুলিল্লাহ। বললেন বিআই সাহেব, বিদ্যে ধন, ধনী গরিব বাঁচে না। কার ঘরে যে গিয়ে আসর করে কেউ বলতে পারে না। এই দেখেন না, আমার একটা মোটে পুত পাগলামি ছাগলামি করে। কত সুন্দর নাম থুইছিলাম, কমরউদ্দি তালুকদার। মানুষের ডাকে পাগলা। আমাগো গই গ্রামে মানুষের নাম বড় বিকৃত করে। মানুষের দোষ কি? সাওয়াল আমার লেখাপড়া করে না, মাথায় গোবর, বাউল গানের দলে দোতারা বাজায়। পড়াশোনা একেবারেই করে না? স্কুলে নাম অবশ্য আছে, যায় না। তবে মাইয়াটা আমার পড়াশোনায় খুবই ভালো, কিন্তু স্কুলে দিতে পারি না। কেন? আপনার অবশ্য কইতে বাধা নাই। মাইয়া তার মায়ের মতোই বাড়ন্ত শরীর, গায়ের রঙও ফর্সা। এই গ্রামে মাইয়া লোকের তো আলাদা স্কুল নাই বিআই সাহেব। 3 গ্রাম আইটা গেলে মানুষ চাইয়া থাকে। বিয়া দিয়ে দেন। বিয়ের যোগ্যী বয়স, তাই পাত্রের সন্ধান অবশ্য আমি করি। একটা কাম করলে হয় না? যে শানু তো আপনার বাড়িতে জায়গায় থাকবো, হে না হয় আপনার পোলা মাইয়ারে পড়াইবো। প্রস্তাবটা মন্দ কইলেন না বিআই সাহেব। জরিনা মা, জরিনা মা, আয় আয়, এই যে আয়। এই যে মাইয়া আমার বড় লাজুক শর্মায়। আয় রে মা, আয়। আসো আসো মামনি, থাক থাক, সালাম করতে হইব না। এই বাবাজির নাম শানু, আইস থেকে আমাকে বাড়িতে জায়গি থাকবো। তগ মানে তগ ভাই বোনকে পড়াইব, শিক্ষক, উস্তাদ, মুরব্বী। শরম করে। আরে
এই দেখেন বেয়াই সাহেব শর্মাইয়া অন্দরে চলে গেল। কইছি মাইয়া আমার ভারী শর্মিন্দা। সরম বরম তো আজকাল উঠাই গেছে, তবু তো মা জরি না। বড় বড় খুশি হইলাম বিয়াই সাহেব, যে কামে আইছিলাম কামিয়া হইলাম। হ সব হইল গিয়া বিয়াই আল্লাহর হুকুম। একদিন রাত্রিকালে হাজী মোহাম্মদ মুহসিনের ঘরে এক চোর প্রবেশ করিল। দয়ালু মুহসিন চোরকে ধরিয়া ফেলিলেন। চোর প্রাণ ভয়ে ভীত হইয়া আকুল স্বরে কাঁদিতে লাগিল। হাজী মোহাম্মদ মুহসিনের মনে করুণার উদ্রেক হইল। তিনি চোরকে ছাড়িয়া দিলেন। বাবা বাবা, দক্ষিণের বিটির এই ঘরে দেখি স্কুল খুললে বইছো মিয়া। ভাইজান, উনি শিক্ষক, উস্তাদ, মুরব্বী। তোর মুরব্বী বয়সে আমার অর্ধেকের কিছু বেশি। বাজান আমারে কইছে এই লজিং মাস্টারের কাছে পড়তে হইব। আমি বাজানের সব জবাব দিয়ে দিছি। কি পড়বা না? হ্যাঁ পড়ু, মাঝে মধ্যে এই বাউলের দলে দোতরা বাজাইয়া সময় যদি পাই তবে। আমার কিন্তু একটা কিন্তু আছে। আবার কি এর কিন্তু? তোমার আমি উস্তাদ বলে মানতে পারুম না, তোমার লগে দুস্তালি পাতাম। কেমন, রাজি? রাজি। তাহলে আপনি লাও দোস্ত, এই নাও বিড়ি খাও। আমি বিড়ি খাই না, তুমিও খাইবা না। হুকুম না, অনুরোধ, দোস্তালির দোহাই, কসম খাও এইসব আর না। বড় কঠিন দোহাই দিলা দোস্ত। আচ্ছা খাইলাম কসম। চললা কই, পড়বা না? পড়ুম পড়ুম, ওযু কইরা নামাজটা পড়ুম। যাই নামাজটা পড়ে আসি। জাদু জানেন? এই কথা বললা যে? ভাইজানের মানুষের কত পাগলা, এই পাগল সামলাইতে পারে নাই কেউ। বাজানো না, আর আপনি? কি জানি কেমনে করে কি জানি হইয়া গেল। নেও পড়ো। পরের দুঃখ দুর্দশা। দুর্দশা কথা শুনিলে হাজী মোহাম্মদ মুহসিন স্থির থাকিতে পারিতেন না। মানুষ স্থির সে রাজীব, মানুষ হইয়া মানুষকে ভালোবাসিতে হইবে। শানু বাবাজি, পড়াশোনার কত দূর? জি, সামনের মাস থেকে জয়নালে 9 বই পড়ামু। কিন্তু পাগলা ভাই। ওর কথা বাদ দাও, ওর লেখাপড়া হইব না। তা তোমার পরীক্ষা তো সামনে, তুমি মনোযোগ দিয়া পড়াশোনা করতেছো তো? কইরো কইরো, তোমার উপরে আমার অনেক আশা ভরসা। জি, দোয়া করবেন। যাও বাবা, তোমার পড়ার ঘরে যাও, দোয়া তো করি। যাও বাবা যাও, সময় বড় মূল্যবান। জরিনা, জরিনা গেল কই? জরিনা, ও জরিনা, জরিনা, এই যে মা, শুনছস? শুনছি, কিন্তু বাজান ডাক্তার কইছে দিন রাত তুমি শুইয়া থাকবা, নড়াচড়া করবা না। উঠাইলা কেন? আরে ডাক্তাররা ওই রকমই কইয়া থাকে, বুঝলি রে মা। শানুর উপরে আমার অনেক আশা। আরে আমি লেখাপড়া শিখামু, BA-MA পাস করামু, বিলেত পাঠামু, বারিস্টারি পড়ামু, তারপরে তারপরে তোর লাগে বিয়ে দিয়ে। বাজান, বাজান তুমি শো, আমি যাই। আরে যাইস না, যাইস না, শোন 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 রে মা, শোন। শরীরের যা হাল গতিক, আমার মনে হয় না আমি ততদিন বাঁচুম রে মা। বাজান, তবু আল্লাহ পাক যদি আমার মনের আশা পূরণ করে। চুপ করো, চুপ করো বাজান, চুপ করো। মানুষের সব ইচ্ছা পূরণ হয় না। আপনি আপনি চুপ করেন, একটু চুপ করেন। আমি ডাক্তার ডাকতে চাই। না বাবা, না বাবা, না, অত রাইতে আর ডাক্তারের কাম নাই। আমার সময় শেষ। কমরুদ্দিন তো মানুষ না, মার ফতি পথ ধরছে, বিভাগী হয়েছে, আউল বাউল পাগল। শোনো বাবা, আইজ
তোমার একটা অনুরোধ আমি করব বাবা, তুমি লেখাপড়া শিখবা, বিলাত যাইবা, ব্যারিস্টার হইবা। বাবা, বাবা তো বাদ, বাবা তুমি আমার কাছে কথা দাও বাবা, বাবা তুমি আমার কথা দাও। কিন্তু আমি যে গরিব। শোনো বাবা, আমার অবর্তমানে এই সংসারের সমস্ত দায় দায়িত্ব তোমার আর জরিনার। তোমাকে বিয়েটা আমি অবশ্য দেখে যেতে পারবো না। আমি জানি তোমরা আল্লাহর ইচ্ছায় নিশ্চয়ই সুখী হইবে। ভাই বলো, বন্ধু বলো, তুমি আমার সব শানু। আজ জরিনারে তোমার হাতে তুলে দিলাম। আইনত ধর্মত আমরা কুটুম্ব হইলাম। বাজানের কথা আমি অপূর্ণ রাখবো না। তুমি লেখাপড়া শিক্ষা বেলাত যাইবা, ব্যারিস্টার হইবা, সেই আশাতেই 7 তাড়াতাড়ি বিবাহের কামটা সাইরা ফেলাইলাম। আপাতত ঢাকায় গিয়ে তুমি পড়াশোনা করবা। কিন্তু তাতে যে মেলা খরচ। খরচাপাতি তো একটু হইবই। বাজান বিষয় সম্পত্তি যারা খেয়ে গেছে। তাছাড়া শানু, আমি নিজেও এখন কিছু কিছু কামাই করুম। বৈশা খাইয়া দোতরা বাজানের দিন তো আর নাই। ভাইজান, তুমি দোতরা সাইডে দিবা? সারুম, যদি দোতরায় আমারে সারে, তবে সার নেওয়ালা দর নেওয়ালা আমি কে? মনে রাখিস রে বোন, দুনিয়াতে যা হইছে, যা কিছু হইতাছে, যা সব হইব, সবই আল্লাহর হুকুম। তার হুকুম ছাড়া বালা বুড়া কোনো কামই হয় না রে বোন। গাছের একটা পাতাও নড়ে না, একটা পাতাও নড়ে না। তুমি তুমি কাঁদছো জরিনা? ছি, অমন করে কেঁদো না। লোকে দেখলে তোমাকে গাইয়া ভাববে। আরে এই তো মাত্র কটা বছর, বিলেত যাচ্ছি, ব্যারিস্টার হয়ে ফিরবো। তখন কিন্তু এরকম গাইয়াপনা করলে চলবে না। আচ্ছা, এই কটা বছর ঢাকায় থাকলে একটু মডার্ন হতে পারলে না? আমার অনেক দোষ, আপনি আমারে মাফ করে দিয়েন। লেখাপড়া শিখতে পারি নাই, মুখের ভাষা বদলাই নাই। কি করছো তুমি? চারদিকে তাকিয়ে দেখো, অনেকেই তোমাকে লক্ষ্য করে মুখ টিপে হাসছে। আমি জানতাম তুমি একটা সিন ক্রিয়েট করবে, তাই তোমাকে এয়ারপোর্টে আনতে চাইনি। কিন্তু তুমি তো বারণ শুনলে না। কি করি, মন যে মানে না। প্লেনে ওঠার সময় হলো, আমি চলি। পৌঁছাইয়া সিটি দিয়েন, ঠিকানাটা গোটা গোটা অক্ষরে লিখেন। নিশ্চয়ই জরিনা, তোমাকে রেখে যেতে আমার যে কি কষ্ট হচ্ছে। শোনো, সবসময় সাবধানে থেকো। আর একটা কথা, কমর ভাই বলছিল শহরের বাসা তুলে দিয়ে তোমাকে গায়ের বাড়িতে নিয়ে যাবে। আমি তাকে লজ্জায় বলতে পারিনি। মাস্টারের পরে তোমার সন্তান হলে তখন না হয় গায়ে যেও। বুঝতেই পারছো, দুশ্চিন্তা নিয়ে যাচ্ছে। আপনি কোনো চিন্তা করেন না, আল্লাহ ভরসা। এবার আমার বিদায় দাও। না না না, কেঁদে নয়, হেসে। থাক, কদমবুসি করতে হবে না। আমি আর অপেক্ষা করতে পারছি না জরিনা। কমর ভাই যে এই আসছি বলে কোথায় গেল কি জানি, ভাইজানের পাগলামি। আমি যাই জরিনা। আচ্ছা, খোদা হাফেজ। শানু কই? কিরে, কথা কস না যে, শানু কই? ভাইজান, ওই উড়োজাহাজের ময়দানের মাঝখানে। তুমি কই গেছিলা ভাইজান? এই তাবিজ কবজ থেকে আরম্ভ করিয়া দরকারি জিনিসপত্র, খাওন দাওন বেবাকে তো দিলাম, কিন্তু উড়া জাহাজের মধ্যে পানি পাইব কই? যদি 30 না লাগে, তাই এক জোড়া ডাব কিনতে গেছিলাম। 10 টাকা দাম চাইলো, দরাদরি করি নাই। যদি সময় নষ্ট হয়ে যায়।
নাম ধরে ডাক দাও ভাইজান। ডাক্তারছি। শানু শানু, আরে শানু মিয়া, আরে ডাব দিলে লই যাও শানু। ভাইজান ভাইজান থাক থাক থাক। আরে মাইনসে আসে তাতে আমার কি, আমি মানুষের ডাক খাই না পড়ি। আরে শানু মিয়া। ভাইজান ভাইজান না ভাইজান, পিছু ডাকুন বালা না। তাছাড়া ডাব সুরা তো কাটতে আনো না। হ্যাঁ কষ্ট করে ভুল হয়ে গেছে। এটা আমি কি বলবো? জরিনা, আরে জরিনা গেলি কই? এই দেখো দেখি, শোনা বাজনা আমার খালি কান দে। আরে এই দেখ ঘর দেখি খালি। জরিনা, আরে জরিনা তুই গেলি কই? না না কান্দে না, কান্দে না বাইক না। বাবা বাইক না দেখি মহাশিয়ান। হ্যাঁ শোনা মিয়া, মামুর কোটে উঠতেই চুপ। হ্যাঁ জরিনা, আরে তুই গেলি কই? এই যে গেছলি কই? রে জবাব দাস না, যে কই গেছিলি? পোস্ট অফিসে। কেন? সিটির খোঁজে। ও আচ্ছা জরিনা, শানুর লাগে তোর মন খুব কান্দে না? অবশ্য মনের কি দোষ, দেখতে দেখতে 8 মাস, আরে মাত্র 8 মাস পার হইলো, এর মধ্যে অত কান্দাকাটি কিসের? এতদিনে একটা সিডিও আইলো না। সিডি আইলো না কইয়ে যে পাগল হইছস? লন্ডন, বুঝলে, লন্ডন। এটা কি বাড়ির কাছে? হ্যাঁ 7 সমুদ্র 13 নদীর হেই পারে। 200 বছর আগে এংরা যাইছিল নৌকা ভাইয়া। কতদিন সময় লাগছে জানোস নি? না ভাইজান আমি জানি না। জানি না তো ফেসাল ফারস কেন? জানি না। কিন্তু ভাইজান আজকাল তো উড়োজাহাজের সময় বেশি লাগে না, 2-4 দিনেই তো। 2-4 দিনেই তো কইলে আমি মানি, কাটা না কাটা তোরে কয়ে দিছে 2-4 দিনেই উড়াজাহাজ আইসা পারে, এইটা আমি মাইনে গেলাম গার্গি। আচ্ছা আচ্ছা তোরে এইসব কথা কয় কে? হাজি চাচা কইলো। হাজি চাচাই কইলো। আরে হাজি চাচাই তোর আপন হইলো, আর আমি তোর ভাই, আমি তোর পর হয়ে গেলাম। কিন্তু ভাইজান তুমি জানো না, সিডি আসনের সময় পার হইয়া গেছে। মনে আমার বড় আডাক কুডাক ডাকতেছে। চুপ কর, আ কথা কু কথা কইয়া তুই একটা অমঙ্গল ডাইকে আনবি, আমি বুঝতাছি। আচ্ছা আমি যাইতাছি পোস্ট মাস্টারের কাছে। আজ যদি সিডি না দেয় তবে আজ তারই একদিন কি আমারই একদিন। ভাইজান ও ভাইজান শুনে যাও ভাইজান। তোমার বোনের জামাই যদি বিদেশ থেকে চিঠি না লেখে তাহলে চিঠি কি করে আসবে বলো? তোমার বোন তো দিনের মধ্যে 3 বার এসে খোঁজ নিয়ে যায়, এখন আবার তুমি এসেছো। মাস্টার সাহেব, হ্যাঁ চিঠি আসা না আসায় আপনার যে কোনো হাত নাই তা আমি জানি, বুঝি। বুঝ যাও, না বুঝনের বান করি। অবুঝ বইন্ডারে বুঝ দিবার লাগি আওলা পাতাইল্লা কথা কই। শুনেন মাস্টার সাহেব, আমার বোন যদি আবার আসে বলবেন আমি আপনার গায়ে হাত তুলছি, তাই রাগ কইরা শানু মিয়ার সব চিঠি আসা সত্ত্বেও আপনি বেবাক চিঠি ছিঁড়ে ফেলাইছেন, বুঝলেন তো? তা না হয় বুঝলাম, কিন্তু আসল ব্যাপারটা কি বলো তো পাগলা? বিলেতি হাওয়া শানু কি সত্যি সত্যি বদলে গেল? না 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 মাস্টার সাহেব, না 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 না, শানু এমন মানুষই না, শানু বদলাইতে পারে না মাস্টার সাহেব। শানু আমগো বাড়িতে খাইছে পড়ছে, লবণের একটা দহক আছে না মাস্টার সাহেব, কি কন? হ্যাঁ তবুও মানুষ জাত তো, বেইমানি। কি যে কন মাস্টার সাহেব, এসব নোংরা কথা আমাগো মতন মূর্খ মানুষের মুখে শোভা পায়, আপনি গো মতো শিক্ষিত লোকের মুখে। ছি 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 মাস্টার সাহেব, আমি যাই মাস্টার সাহেব। যাও যাচ্ছ, কিন্তু মনে রেখো পাগলা মিয়া, গরিবের কথা বাসি হলেই ফলে। আর আপনাদের সবার উপস্থিতিতে আজ একটি জরুরি ঘোষণা করতে চাই। আপনারা সবাই শাহনিয়াজ চৌধুরী ওরফে শানু চৌধুরীকে জানেন। খুব অল্প দিনের মধ্যেই
সে লন্ডন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব হয়ে উঠেছে। এই ব্যক্তিত্বটিকে আমি অনেক অন্তরঙ্গভাবে জানার এবং বোঝার সুযোগ পেয়েছি। আমার মেয়ে রীতা নোমানেও তাকে জেনেছে এবং আমি আজ তাই আনন্দের সঙ্গে ঘোষণা করছি, আমার মেয়ে রীতা ও শাহনেওয়াজ চৌধুরী অচিরেই বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। ফাংশন থেকে কাউকে কিছু না বলে চুপি চুপি চলে এলে যে? আমার মাথা ধরেছিল। মিথ্যে কথা, আমি বুঝি না মনে করো? তুমি আমাকে এড়িয়ে চলতে চাও। তা তো সম্ভব নয় রীতা। কেন সম্ভব নয় শুনি? তোমার বাবা খান বাহাদুর এমটি নোমানির ব্যক্তিত্বের কাছে আমি একটা খেলার পুতুল। বাবা তোমাকে ভালোবাসেন আর আমি আমার বাবাকে, তাই বাবার কথা আমি ফেলবো না। তোমার হাতে বাবা আমাকে তুলে দিতে চাইছেন, এতে নিজেকে তোমার সৌভাগ্যবান ভাবা উচিত। হ্যাঁ, সৌভাগ্যবানই আমি বটে, নইলে লন্ডনের মাটিতে পা রাখবার সঙ্গে সঙ্গে তোমার বাবার সাথে আমার পরিচয়ই বা হলো কেন, আর তুমিই বা আমাকে ভালোবাসলে কেন? তাছাড়া আমি তোমাদের সাথে থাকি, খাই, তোমার বাবা আদর করেন, আজ এটা কাল সেটা কিনে দেন। পাছে আমি অপমানিত বোধ করি, সেই ভয়ে আমার ওভারকোটের পকেটে কিছু না কিছু পাউন্ডও রেখে দেন। সেটা আমার বাবার গ্রেটনেস বলতে পারো, মহত্ব। চালাকিও বলতে পারো। জামাইকে কিছু কিছু অগ্রিম যৌতুক দিয়ে রাখা আর কি। কি কি বললে? রীতা শোনো, শোনো, আরে শোনো, যে রীতা, দরজা খোলো প্লিজ, দরজা খোলো। ঘন্টা খানেকের মধ্যে ওই দরজা খোলার কোনো সম্ভাবনা নেই বাবা। ওর মাও ওই অনেকটা ওই রকমই জেদি ছিল। বলতে পারো ওর মায়ের অকাল মৃত্যুর কারণটাও অনেকটা ওই জেদ, বুঝলে? মেয়েটাও তেমনি হয়েছে, মামারা মেয়ে বলে। আমিও অবশ্য তাকে প্রশ্রয় একটু বেশি দিয়েছি। রীতার সঙ্গে দুর্ব্যবহার করেছি আমি, আমি দুঃখিত। আরে না না, আজকের জলসায় তোমাদের বিয়ের কথাটা ঘোষণা করলাম, বলতে পারো একটা চান্স পেলাম তাই ঘোষণা করে ফেললাম। তা তুমি আবার কিছু মনে টনে করোনি তো? জি জি না তো। এইরকমটাই আমি আশা করছিলাম। আর বিয়েটা যখন তুমি বলবে তখনই হবে, আর না বললে হবে না। আমি বলছিলাম কি, পড়াশোনা শেষ হতে আরো তো কয়েক বছর বাকি, ঢাকায় ফিরে গিয়েই না হয়। দেখো শানু, আমি বুড়ো হয়েছি, তাছাড়া সবাই না জানলেও তুমি তো জানোই, যে অসুখের চিকিৎসা করাতে আমি এসেছি সে অসুখটা ভালো হবার নয়। আমি বেঁচে থাকতে থাকতে বিয়েটা হলে দেখে শান্তি পেতাম। তাছাড়া বিষয়ের সম্পত্তি যা আছে, এই দেশের বাড়ির জমি জমা, সুগার মিলের শেয়ারে কাগজপত্র, চা বাগান, ঢাকার বাড়িগুলো, ব্যাংক ব্যালেন্স, আর তাছাড়া অন্যান্য ছোটোখাটো যা আছে তা তো তুমি জানোই। রীতা আমার একমাত্র মেয়ে, এগুলো মেয়ে জামাই তো পাবে। আর তুমি কি এগুলো পেতে চাও না? জি মানে বিয়েটা তাহলে ওই শীতকালে আর দরকার নেই, সামনের বসন্তেই হবে। আম গাছে কোকিল ডাকতেছে, আজ বোধহয় চিঠি আসবো। ভাইজান, কাঠ ফাটা গরম পড়ছে, আজ মনে হয় চিঠি আসতে পারে। ভাইজান, শরতের আকাশ কেমন সুন্দর নীল, কাশফুলগুলান কেমন সুন্দর দুলতাছে, আজ বোধহয় আসবো। মনে মনে জিগাইলাম কাশফুলেরে, কাশফুল তো নায়ের ভঙ্গিতে মাথা নাড়ায়, আমি জিগাইবার লগে লগে হায়ের ভঙ্গিতে মাথা দুলাইল। ভাইজান, ভাইজান, আজ চিঠি আসবো তাই না? ভাইজান, অগ্রাণী ধান কাটা শেষ, শূন্য মাঠ, একটা ইষ্টি কুটুম পাখি ডাকলো, আজ বোধহয় আসবো।
মাঘের শীতে হাড় কাঁপে, পিঠার লাগে আতপ চাউল ভিজাইয়া থইছি। আইস বোধ করে আসব। বসন্তের কোকিল আবার ডাকে, ওই শোনো, ওই শোনো, কোকিল আমার কথার জবাব দেয়। বল কোকিল, আসবো কি আসবো না? আমার সোনামণি জাদুমণির বাবা আসবো? আমি তোমারে জিগাই কোকিল, জবাব দাও। আমার সোনামণি জাদুমণির বাবা আসবো? জবাব দাও না কেন? হ্যাঁ, জবাব দাও না কেন? আসবো না, আসবো না, আসবো না, আসবো না, আসবো না। আজ 5 বছর ধরে কোকিল তোমার জিগাই, তুমি জবাব দাও না কেন? বলো কোকিল, সে আসবো, সে আসবো? ভাইজান, ভাইজান, কোকিল জবাব দিছে, কোকিল আমার কথা জবাব দিছে। সে আসবো, সে আসবো ভাইজান, আসবো। কিন্তু কই আমার ভাইজানি বা কই? আজ কতদিন হইল নিরুদ্দেশ। আমি এক জনম দুঃখী কপাল পোড়া, ভাই নিরুদ্দেশ, স্বামী আমারে ভুলে গেছে। মরণ, তুমিও কি আমারে ভুলে গেছো? মা, মাগো, সোনা, আমার সোনা, কি কপাল লইয়া জন্মাইলি, বাপের মুখও দেখলি না? দেখবো দেখবো, আমার সোনা ভাইগনা বাপের মুখ দেখবো। ভাইজান, ভাইজান, তুমি এতদিন কই আসছিলা? কতদিন পরে আইলা? চোখের সামনে তোর দুঃখ সইতে পারি নাই রে বোন, তাই একদিন রাইতের অন্ধকারে গা ঢাকা দিছিলাম। আজ কতদিন পরে ফিরে আইছি, সুখবর লই আইছি রে বোন, সুখবর লই আইছি। কি খবর আনছো ভাইজান? কি খবর? শানু, এখন শাহনেওয়াজ চৌধুরী, মস্ত বড় নামি ডাকি ব্যারিস্টার, ঢাকার গুলশনে থাকে, আলিশান বাড়ি, গাড়ি, দাসদাসী, চাকর নফরের অভাব নাই। আমারে তুমি পোলাপান পাইছো না ভাইজান? মিছা কথা কইয়া ভুলাই রাখতেছ? কস কি? হ্যাঁ, আমি মিছা কথা কই? হ, কও, অসম্ভব মিছা কথা কও। মানুষে তোমারে পাগল ভাবে, আমি ভাবতাম না। আজ দেখি তুমি সত্যি সত্যি পাগল হইয়া গেছো। চুলে দাঁড়িতে সাজে পোশাকে তোমারে দেখতে পাগলের মতনই লাগতাছে। অতদিন পরে আইলা বুঝি বইনেরে মিথ্যা সান্ত্বনা দিতে? জরিনা, জরিনা, বিশ্বাস কর, পাগলের মতো অতদিন হাটে মাঠে ঘাটে ঘুরে বেড়াইছি, গেছিলাম ঢাকার শহরে, দেখাইলাম তারে গুলশন এলাকায় বসত করে। হ, তুমি তার লগে কথাও কই আইছো বুঝি? চেষ্টা করছিলাম রে বোন, পারি নাই। পাগল মনে করে দারোয়ান আমারে ঢুকতে দেয় নাই। একটা মোটর গাড়িতে শানু আধশোয়া অবস্থায় আসিল, বিষয়টা কিছুই বুঝলাম না। দারোয়ান রে কত জিজ্ঞাসাবাদ করলাম, পাগল মনে করিয়া সে আমার একটা কথারও জবাব দিল না। তোমার একটা কথাও আমি বিশ্বাস করি না ভাইজান। বিশ্বাস করস না? বিশ্বাস করস না? ও আচ্ছা, বিশ্বাস না হয় চল, চল আমার লগে, চল 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 কইতেছি। ভাইজান, দারোয়ান যদি আমারেও ঢুকতে না দেয়? ঢুকতে দিব না? মগের মুল্লুক। আর এই স্ত্রী যাইব স্বামীর লগে দেখা করতে, 2 টাকার দারোয়ান সেইখানে বাধা দেনেওয়ালা কেডা? কিন্তু কিন্তু ভাইজান, স্বামী হইয়া যে স্ত্রী রে ভুলা থাকতে পারে, স্ত্রী হইয়া আমি সেই স্বামীরে ভুলতে পারি না কেন? এই সব কেনের উত্তর পাইবি, চল তারে গিয়ে সব কথা জিগাবি। কিরে, যাইবি না? তাহলে তাহলে থাক তুই। শোনা বাইক না, শোনা বাইক না, বাবারে দেখতে যাইবা? চলো বাইক না, চলো। ভাইজান, 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 খাড়াও খাড়াও ভাইজান, আমিও যাবো, আমিও তোমার লগে যাবো। আমারে তুইয়া যাইও না ভাইজান, আমারে তুইয়া যাইও না।
মামা বাবার বাড়ি আর কত দূর? আর দূর নাই, ওই তো সামনে। কি হলো ভাইজান, থামলা কেন? সাইয়া দেখ রে বোন, কত বড় বাড়ি, কি সুন্দর। সোনা বাইগনারে লইয়া তুই যা, আমি এইখানে পথের মোড়ে খাড়াই। তুমি পথে খাড়াইয়া থাকবা? না 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 না, এইটা ঠিক না। চলো, তুমিও আমাকে লোকে চলো। চলো না মামা। না রে মামু, আমার যাওনের অসুবিধা আছে। জল্লাদের মতো চেহারার দারোয়ান বেটা গেইটে বসে আছে। আমি গেলে মনে করব সেই দিনের সেই পুরান পাগল যে জোর কইরা ঢুকতে চাইছিল, আইজ আবার আইছে। সেই দিনে একলা আইসা মাইর খাইয়া গেছে, আইজ বইন বাইগনারে লগে লইয়া আইছে। আমার যাওনের কাম নাই রে বোন, তুই যা। না, যাবো না। যদি আমারেও তোমার মতো। আরে আমি হইলাম গিয়া পাগলা মানুষ পর, আর তুই হইলি ওই বেটার মালিকের বউ, মালিকের সাওয়াল আমার সোনা বাইগনা। সোয়ালাম বাজাইয়া কুল পাইব না। যা 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 বোন যা, আমি এইখানে খাড়াইয়া নজর রাখতাছি। যদি তেরি বেরি করে এই দোতরা ওর মাথায় ভাঙ্গুম। চলো না মা যাই, চলো না, চলো। এই 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 কই যাও? দাঁড়াও। শোনা, তুই কম, আমি আমার বাবার লগে দেখা করতে যাইতাছি। তোমার বাবা কে? আব্দুল পিয়ন না মকবুল বাবুরচি? শোনা বাবা, কত তোর বাবার নাম শাহনেয়া চৌধুরী। এই মাতারি কও কি? ব্যারিস্টার শাহনেওয়াজ চৌধুরী তোমার কোলের সোনার বাবা? হ দারোয়ান সাহেব। পাগলা গারো থেকে কবে বাইরিছস? জি পাগলা মামা, ওই তো বুঝছি। ওই পাগলা পেটারে মায়ের দিছিলাম, শরম হয় নাই। আইস পাগলি ফাটাইয়া দিছে। হ্যাঁ, ওই মাতারি ভাগ ভাগ, নাইলে দিমু হান্টারের বাড়ি। মা হাগো। খাড়ান, বাড়ি দিমু কইলেই বাড়ি দেন যায় না। আপনি জানেন না আমি কে? কে আপনি? কোনখানের মহারানী? তুমি যার চাকর, আমি তার রানী। এই যে দেহিসিয়া না পাগলি। আরে বেডি, যিনি আমাগো রানী তিনি ওই যে দূরে ফুল বাগানে ফোয়ারার পাশে দোলনা দোলতাছেন। দারোয়ান, দারোয়ান, কি হলো? সাহেব, এক পাগলি সাহেবের সঙ্গে দেখা করতে চায়। আসতে দাও। যাও যাও, ভিতরে যাও, ম্যাম সব ডাহে। এই নাও। কি? ভিক্ষা। ভিক্ষা? আমি তো ভিক্ষা করতে আসি নাই। তবে কেন এসেছো? বাবার সাথে দেখা করতে। চুপ চুপ, শোনা, চুপ কর। কার সঙ্গে দেখা বললে? সাহেবের লগে, ব্যারিস্টার শাহনেওয়াজ সাহেবের লগে। ও, মামলা আছে বুঝি? জি জি জি। কোনো মামলাই তো উনি এখন হাতে নিতে পারবেন না। কেন? সাহেবের ভীষণ অসুখ, কিডনিতে ঘা। তাই তো আজকাল ফকির মিসকিন ফেরাই না। ও, সাহেবের সঙ্গে একটু দেখা হবে না, তিনি এখানে নেই। কই আছেন? পিজি হাসপাতালে। তাকে একা নিরিবিলি রাখা হয়েছে। দেখা করা তো অসম্ভব। তাছাড়া দেখা হলেই বাকি। তিনি তোমার মামলা তো কিছুতেই হাতে নিতে পারবেন না। তুমি বরং এক কাজ করো, অন্য কোনো ব্যারিস্টারের কাছে যাও। ও, চলো চলো বাবা, চলো। কিরে, তোরা ফিরে আইলি যে? হাসপাতালে চলো ভাইজান, পিজি হাসপাতালে। কেন? সোনার বাবা ওইখানে। অসম্ভব, অসম্ভব। রোগীর সঙ্গে কিছুতেই দেখা করা যাবে না। কিন্তু বাবারে আমি দেখুন। দেখেন ডাক্তার সাহেব, আপনারা কেন বুঝতে পারছেন না? ব্যারিস্টার শাহনেওয়াজ চৌধুরী মৃত্যু সজ্জায়। অপারেশন করে ওর কিডনি কেটে, কিডনি এইখানে থাকে, কেটে বাদ দিতে হবে। উনি বাঁচব তো? মানুষের দুটো কিডনি থাকে, একটা থাকলেও মানুষ দিব্যি বেঁচে থাকে। ব্যারিস্টার সাহেবের দুটো কিডনি নষ্ট, ও দুটো ফেলে দিয়ে একজন সুস্থ সবল মানুষের কিডনি জোড়া দিতে হবে। কিন্তু ডাক্তার সাহেব, এই একজন সুস্থ সবল মানুষ নিজের শরীর থেকে খুললা
ওই যে কইলেন কিডনি ওইটা দিতে পারে? হ্যাঁ পারে, কিন্তু কে দেবে, কেন দেবে, সেটাই হচ্ছে প্রশ্ন। ব্যারিস্টার চৌধুরী শ্বশুরের সম্পত্তি পেয়ে বিরাট বড় লোক, অগাধ টাকা, রেডিও, টিভি, খবরের কাগজে পুরস্কার ঘোষণা করা হয়েছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। টাকায় যে সব হয় না, আবারও প্রমাণ পাওয়া গেল। এই রে, দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। শোনেন, কি? আপনার লগে আমার একটু জরুরি কথা আছে। শোনা বাবা, যাও মামার কোলে যাও। জরিনা, তোর মতলব কিন্তু আমি বুঝতে পারছি। যার লাগি তুই আজ এই কাম করতে যাইতাছস, সে কিন্তু তোর কেউ না। 5 বছর তার লগে তোর কোনো সম্পর্ক নাই। সে তোরে বুঝলে আরেকটা বিয়া করছে। অনেক দিনের অসাক্ষাতে শানুর লগে তোর বিয়ার কোনো সম্পর্ক নাই, সেই সম্পর্ক ভাঙ্গা। শানু মহলের স্বাদ পাইছে, কুটির ভুইলা গেছে। সে আর কোনোদিন তোর কাছে আইব না। সে বাঁচলেই কি, মরলেই কি? সে মরলে আমি বিধবা, আর বাঁচলে আমি সধবা। সে বাচ্চা থাইকেও তোর কাছে মরা। ভাইজান, মইরা গেলে সে তো আর বাইসা আসবো না। তুই বুঝতেছস না বোন, তার বাসনের আর কোনো আশাই নাই। বাসন মরণ আল্লাহ রাতে, মানুষ চেষ্টা করে। আমি চেষ্টার অতিরিক্ত যদি কিছু থাকে তাও করুম। সরিটা বোন, বোন রে আমার। ভাইজান, বাধা দিও না, তুমি আমারে বাধা দিও না ভাইজান, বাধা দিও না। মরণের দুয়ার থেকে ফিরে আনলে কে আমায়? কার দোয়া, কার ভালোবাসা, কার দান আজকে আজকে ফিরিয়ে দিয়েছে আমার প্রাণ, নতুন জীবন। তুমি তুমি কি বলবে না রীতা, কে সে? আমি তো জানি না, কিছুই জানি না। তবে আমি আমি কাকে ধন্যবাদ দেব? এখন তুমি কথা বলো না তো, তুমি ভীষণ দুর্বল। মাত্র কদিন হলো তোমার অপারেশন হয়েছে, সম্পূর্ণ সুস্থ হতে তো একটু সময় লাগবেই। রীতা, এখন আর কোনো কথা নয়, চুপটি করে ঘুমাও। কে? আমি ডাক্তার ইসলাম। রাত প্রায় 9:30 বাজে। কি ঘুম আসছে না বুঝি? আজ আর ঘুমের ইঞ্জেকশন নেব না। আচ্ছা আচ্ছা ডাক্তার, আমার জন্য যিনি কিডনি দান করেছেন তার নাম ঠিকানা জেনেও আপনি আমাদের কাউকে বলেন না কেন ডাক্তার? আমি তার ঠিকানা গোপন রাখবো, কথা দিয়েছি। ডাক্তার ডাক্তার বুঝতে পারছেন না, যিনি আমার জন্য এতটা করেছেন তার জন্য কিছু করা আমারও কর্তব্য। আই এম সরি, আই এম টেরিবলি সরি। না, আপনি ঘুমান তো। না না না, ঘুমান। আপনি নড়াচড়া করবেন না প্লিজ। নড়ো না তো। না না, অসহ্য অসহ্য এক মানসিক যন্ত্রণায় আমি ভুগছি। কে সে মেহেরবান? কি করছেন আপনি? ম্যাডাম 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 আপনি ওকে একটু ধরুন তো, আমি ওকে ঘুমের ইঞ্জেকশনটা দিয়ে দিচ্ছি। না না না, কিডনি যিনি দান করেছেন তিনি এই হাসপাতালে আছেন নিশ্চয়ই? আপনি বুদ্ধিমতী, চলি। কে কে আপনি? আমাকে তুমি চিনলে না? মনে পড়ছে। তোমাকে বিরক্ত করব না, রাত অনেক হয়েছে, ঘুমো। তোমার ছেলেটাকে দেখছি না যে? ভাইজান তারে ভাত খাওয়াই আনতে গেছে, কিন্তু আপনি এইখানে? তুমি আমার স্বামীর প্রাণ বাঁচিয়েছ, নিছক ধন্যবাদ দিয়ে তোমায় আমি ছোট করব না। এই প্যাকেটটা রেখে দাও। কি এটা? এতে 10,000 টাকা আছে। টাকা? আমি তো
টাকার লোভে বিক্রি করি না, মানে ঠিক তা নয়। আমি গরিব, তবু এই টাকা আমি নিতে পারব না। আপনি যান, ফিরাইয়া নিয়ে যান, ফিরাইয়া নিয়ে যান এই টাকা। যান, যান কইতাছি। আশ্চর্য মেয়ে তুমি, তোমার সব কিছু জানার জন্যে আমার কৌতূহল বাড়ছে। বলো না, কে তুমি, কেন তুমি দান করলে? এই সকল কথার উত্তর আমার কাছে পাইবেন না। আপনি যান, আপনি যান। কথা কইতে আমার কষ্ট হয়, আমার ঘুম আসতেছে। আপনি যান, দয়া করে চলে যান। আমি যাচ্ছি, কাল সকালে আবার আসবো। এখন তুমি ঘুমো। আমার দুই চোখে আর ঘুম আসবো না। আমি এখন কই যাই, কি করি, কি করি? আল্লাহ, আল্লাহ, তুমি আমারে মদত করো, তুমি আমারে পথ দেখাও, পথ দেখাও। কান্দিস না, কান্দিস না সোনা, কান্দিস না। সাইয়ে দেখ, ওই যে হাসপাতালের জানালায় কেমন সুন্দর একটা পক্ষী এসে বইছে। দেখ দেখ। আমি মায়ের কাছে যাবো, আমি মায়ের কাছে যাবো। আমি যদি পক্ষী হইতাম সোনা, তরেলে উড়াল দিতাম, কিন্তু হায় রে, মানুষের সাধের পাখনা আছে, সাধ্যের পাখনা নাই। অহন আমি কই যাই, কি করি? কে কে? আমাকে তুমি চিনবে না। আচ্ছা, এই বেডের পেশেন্ট কোথায়? মেম সাহেব, কি কমু দুঃখের কথা। বইন আমার অসুখ শরীর লইয়া কই যে গেল, কত খোঁজাখুঁজি করলাম। ও চলে গেছে? হা, পলাইয়া গেছে। কি জানি, হয়তো জন্মের মতো দিয়া গেছে ফাঁকি। কেঁদো না, কেঁদো না খোকন, কেঁদো না। আমি খোকন না, আমার নাম সোনা। আমি মার কাছে যাবো। এসো, তুমি আমার কাছে এসো। না, আমি মার কাছে যাবো। যাবি, যাবি রে বাবা, যাবি। চল, তোরে বাড়িতে লয়ে যাই। অবাগি যদি মাটির টানে ভিটা বাড়িতে গিয়া থাকে। দাঁড়াও, আমিও তোমার সঙ্গে তোমার বোনের খোঁজে যাব। কোন কি? আমাকে জানতেই হবে, কেন তোমার বোন আমার স্বামীর জন্য। ম্যাম সাহেব, আমার বোন তো আপনার স্বামীর জন্য কিছুই করে নাই, সে যে তার স্বামীর জন্য করছে। কি বললে? স্বামীর প্রাণ বাঁচাইতে গিয়া বইন আমার নিজেরে উজাড় করে দিছে। পাশে আপনি গো কারো কাছে তার স্বামীর মাথা হেট হইয়া যায়, এই লাজে, এই ভয়ে আন্দাজ করি সে পলাইয়া গেছে। কেন, কেন আপনি আইলেন? আমাকে যে আসতেই হলো। আপনারে থাকতে দেবো তেমন জায়গা তো আমার নাই। আমি এখানে থাকার জন্য আসিনি, তবে এসেছি আপনাকে নিয়ে যেতে। আপনি অসুস্থ, আপনার ভালো চিকিৎসার দরকার। যারা বাঁচতে চায় তাগো চিকিৎসা দরকার। আমি তো মরতে চাই। না না, ও কথা বলবেন না। আপনি বাঁচবেন, আপনাকে বাঁচতেই হবে। আপনার ছেলের মুখ চেয়ে, আপনার স্বামীর মুখ চেয়ে। স্বামী? হ্যাঁ, ব্যারিস্টার শাহনিয়াজ চৌধুরী। না না না, আমি কোনো ব্যারিস্টারের বউ না। আমাকে আমাকে আর ফাঁকি দেবার চেষ্টা করবেন না। ফাঁকি না, আমি সত্য কথা কই। আমার লগে যার বিয়া হয়েছিল তার নাম শানু। সে মানুষ বড় ভালো আছিল,
একেবারে মাটির মানুষ। আসার পথে আমি সব কথাই শুনেছি আপনার ভাইয়ের কাছে। আপনার স্বামী আজ আমার স্বামী শাহনেওয়াজ চৌধুরী। আপনার শাহনেওয়াজ চৌধুরী যদি কোনোদিন শানু হইয়া ফিরে আসে, কথা দিলাম তারে এক নজর চোখের দেখা দেখা একবার সোনারে তার কোলে উঠাইয়া বাবা ডাক শোনাইয়া ফিরাইয়া দিমু। স্বামী হারা হইলে তবু সহ্য হয়, কিন্তু স্বামী ছাড়া হইলে কি যে অসহ্য তা তো আমি জানি। আমি আমি আপনার স্বামী ছাড়া করুম না। আমারে বিশ্বাস করেন, বিশ্বাস করেন, ফিরা যান। যদি পারেন তারে একবার আসতে কইয়েন। আমি আমি তার আশায় আশায় দিন গুনব। বেশ, তাই হবে, তাই হবে। খোদা হাফেজ। ম্যাম সাহেবের বরাত বড় বালা, কি সুন্দর একখান মিরকা মাছ চাইয়া পাইলাম। এ কি ম্যাম সাহেব কই গেছে? জরিনা, কিরে কথা কস না কেন? কই গেল? আমি তারে ফিরাইয়া দিছি ভাইজান। ফিরাইয়া দিছস? ফিরাইয়া দিলি তারে? আরে যারে হাত না করলে স্বামীরে ফিরাইয়া পাইবি না জীবনেও, তারে তুই ফিরাইয়া দিলি? আমি তো পরের স্বামী কাইড়া নিতে পারি না। কিন্তু পরে তো তোর স্বামীরে কাইড়া নিতে পারে। সবে কি সব কাম পারে ভাইজান? তুমি যেমন সুন্দর গান গাইতে পারো, আমি তো পারি না। জরিনা, জরিনা, তুই ভুল করলি রে বোন, তুই ভুল করলি। ভুল করে আপন রে তুই পর করলি। ভাইজান, আপন কোনোদিন পর হয় না। পরও কোনোদিন আপন হয় না। আপন পরের খেলা মেলায় সবই তো ফাঁকা, সবই মিশা ভাইজান। ঠিকই কইছস রে ওই, মিশা, সব মিশা। মিশাই দুনিয়াধারী, হাসা শুধু শেষ পারানির করি। মিশাই দুনিয়াদারি, না বুঝা কত হাজার। পরাণ পিঞ্জরা, পরাণ পাখি যাইব সারি, তাই কত আহাজারি। কে কে? আমি রীতা। রীতা, তুমি? জানো, কাল সারা রাত আমি ঘুমোতে পারিনি। কোথায় কোথায় ছিলে তুমি? বেড়াতে গিয়েছিলাম। কি, এই বুঝি তোমার বেড়াবার সময়? রাগ করো না, সব কথা যদি তুমি শোনো তাহলে তুমিও বেড়াতে যাবে, না গিয়ে থাকতেই পারবে না। কি হলো, মুখ ফিরিয়ে নিলে যে? তোমাকে তোমাকে এই মুহূর্তে তোমাকে আমার কি মনে হচ্ছে জানো? কি? তুমি তুমি একটা ছি ছি ছি, অসুস্থ স্বামীকে ফেলে রেখে তুমি ছি ছি, তুমি তুমি একটা ক্রিমিনাল। ক্রিমিনাল? আসলে আসলে তুমি যা তাই বলছো আমাকে। রীতা, রীতা, ওই হাসির ছলনা দিয়ে তোমার অপরাধ ঢেকে রাখতে পারবে না। ঠিকই বলেছ, অপরাধ ঢেকে রাখা যায় না। আজ হোক কাল হোক, অপরাধ যে করে ধরা সে পড়বেই। যেমন ধরা পড়েছ তুমি। আমি 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 কোনো অপরাধ করিনি। অপরাধ করনি? বিবাহিত হয়ে নিজের স্ত্রী আর সন্তানের কথা গোপন রেখে বিস্তর সম্পত্তি লাভের লালসায় তুমি আমাকে বিয়ে করনি? রীতা, রীতা, তোমার গলাটা কেঁপে উঠলো কেন জানো? অপরাধীরা, ক্রিমিনালরা যখন ধরা পড়ে তখন এমনি গলা কাঁপে। তোমার স্ত্রী আছে, পুত্র আছে, এ কথা জানার পর আমি তোমাকে গুলি করে মারতাম। কিন্তু তাতে একটা নিষ্পাপ সোনার টুকরো ছেলে পিতৃহারা হবে, একজন স্ত্রী নিরপরাধ হয়ে হবে স্বামীহারা। আমি 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 ভুল করেছি। লোভ লালসায় অন্ধ হয়ে আমি পাপ করেছি। এই পাপের ফলে তুমি মরতে বসেছিলে। তোমাকে বাঁচিয়েছে জরিনা। জরিনা?
জরিনা, জরিনা, জরিনা। কে? কেডা তুমি? আমি 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 তোমার বাবা। বাবা? হেই বাবা, জাল লিগা কানতে কানতে মা গেল গিয়া। কই গেল? বেহেশতে। কেঁদো না, কেঁদো না সোনা, কেঁদো না। এসো আমার কাছে এসো। আজ থেকে আমি তোমার মা। তুমি কান্দো কেন? সোনা, বাবা, বাবা, সোনা আমার। আমি তোমারে ছাড়ুম না। আমার মারে তুমি কষ্ট দিছো কেন? আমি তোমারে কুচি কুচি কইরা কাটুম। তাই কর বাবা, তাই কর, তাই কর। এটা ওইখানে আমি আমি তুমি 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 আইছো? জানতাম তুমি আইবা, তবে একটু দেরি করে ফালাইছো ভাই, দেরি করে ফালাইছো। আমারে তুমি ক্ষমা কইরো। অপরাধ করছি আমি জানি, এই অপরাধের ক্ষমা নাই। তবু তবু তুমি ক্ষমা চেয়ে আর আমার ছোট করো না। অপরাধ তো আমিও করছি ভাই। কথা দিয়েছিলাম তোমার পরিবার, আমার বোন, তারে আমি তুমি ফিরে না আসা পর্যন্ত হেফাজতে রাখো। তারে আমি রাখতে পারলাম না, রাখতে পারলাম না। আমারে তুমি ক্ষমা করো ভাই, ক্ষমা করো। আমি আমি যে ক্ষমা চাইব সে ক্ষমতা আমার নেই। শোনা বাবা আমার, তুই আমাকে কুচি কুচি করে কাট, কুচি কুচি করে কাট। পোলাপানের কথায় রাগ করো না ভাই। তোমার সন্তান সাওয়াল, এই সোনা, ওরে তুমি কোলে নাও, বুকে জড়াই আদর করো, আদর করো। শোনা 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 শোনা, এই তোমার বাসা, গলা জড়াই ধরো, হাসানি পলাইয়ে যাইতে না পারে। শোনা বাবা, শোনা, এবার আমারে তোমরা মুক্তি দাও। পরান্ডা আমার বড় আনসান করতাছে। আমার যাত্রার সময় হয়েছে, আমি চলি, আমার ছুটি দাও। তোমরা সুখে থাকো, তোমরা সুখে থাকো। এতক্ষণ আশিস কুমার লৌহ রচিত ঘরণী নাটকের অভিনয় শুনলেন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাহনেওয়াজ চৌধুরী, রাইসুল ইসলাম আসাদ, তালুকদার সাহেব, একেএম মহিবুবুর রহমান, রহিম মোল্লা, জিয়াউল হুদা, কমরউদ্দিন ওরফে পাগলা আশিস কুমার লৌহ, পোস্টমাস্টার আফসার উদ্দিন আহমেদ, ডাক্তার ইসলাম ফিরোজ ইফতেখার, মিস্টার এস.টি. নোমানি, এ.কে. কুরেশি, দারোয়ান এ.এফ.এম. আব্দুল আলী, ছোট শাহনেওয়াজ হাফিজুর রহমান, ছোট সোনা বাপ্পা জোয়ারদার, ছোট জরিনা ফাহিমা রহমান, জরিনা লাকি ইনাম এবং রীতা নোমানির ভূমিকা অভিনয় করলেন শাহিনা আক্তার কাজল। শব্দ সংযোজনা ও সম্পাদনা নূর মোহাম্মদ। নাটকটি প্রযোজনা করেছেন আশিস কুমার লৌহ।